আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আয়শা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে বানিয়েছি লোটে শুটকি। লোটে শুটকির রেসিপিটা ভীষণ সোজা আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুদের বলে দিই, যারা সাবস্ক্রাইব আমাকে করছেন, আমাকে 24 ঘন্টা সময় দেবেন, তার মধ্যে আমি আপনাদের পরিবারে গিয়ে ভিজিট করব। কারণ 24 ঘন্টার আগেই দেখছি অনেক বন্ধুরা জানেন না, তারা আমার সাবস্ক্রাইব তুলে নিচ্ছেন। তো সাবস্ক্রাইব করে তুলে নিলে আমার ক্ষতি তো হয়, সঙ্গে আপনাদেরও ক্ষতি হবে। তো ক্ষতি নিজেদের পেজেও করবেন না, অন্যের পেজেও করবেন না। পুরো ভিডিওটা দেখে সকলের পাশে থাকবেন। এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। পুরোটা দেখে প্লিজ 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 একটা লাইক করে দেবেন কমেন্টের সাথে। শুটকি মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। পেছনগুলো, সামনেগুলো, মুখের কাজগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। ওর মধ্যে অনেক বালি থাকে, নোংরা থাকে। তো এই কটা হয়েছে আমার। তো এইগুলোকে আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম। কড়াই গরমে দিয়ে দিলাম, দিয়ে একটু শুকনো খোলায় আমি নেড়ে চেড়ে নেব। শুকনো খোলায় নাড়াচাড়া করা হয়ে গেছে। এটাকে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব। বাটিতে আমি নামিয়ে নিয়েছি। আমি ফুটন্ত এর মধ্যে গরম জল পানি দিয়ে দিলাম, একদম যেন সবগুলো ভিজে যায়। আমি আধ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো। তারপর আমি একদম আবার গরম পানি দিয়ে 2-4 বার ধুয়ে নেবো। এখন আধ ঘন্টা ভিজবে, তাহলে নোংরাগুলো পরিষ্কারভাবে বেরিয়ে যায়। বন্ধুরা, এখানে আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পর ফিরে এলাম। এখানে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে গরম পানি দিয়ে কষলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে আর সফটও হয়ে গেছে, ভালো নরম হয়ে যায়। যেহেতু গরম পানিতে অনেকক্ষণ ভেজানো থাকে, আবার গরম পানি দিয়ে ধোয়া হয়, তো পরিষ্কারও হয়ে যায়, নরমও হয়ে যায়। এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হতে। প্রথম অল্প পরিমাণ দেবো, তার মধ্যে দিয়ে দেব রসুনের কোয়া। গোটা রসুনের কোয়া খুব ভালো লাগে। আর দেবো শুকনো লঙ্কা। আমি 4টে শুকনো লঙ্কা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা একটু ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো এবার শুটকিগুলো। দিয়ে আমি এটার সাথে ভেজে নেব। এবার এগুলোকে আমি তুলে নেব, একটা বাটিতে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম, তুলে নিয়ে আবার দিয়ে দিলাম তেল। তেলের পরিমাণটা একটু বেশি। আমি এখানে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। তার মধ্যে আমি শুকনো লঙ্কা, কটা রসুনের কোয়া যেগুলো ভেজে রেখেছিলাম, রসুনের কোয়া আর অল্প কটা শুটকি দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেবো। সব কটা দেবো না, অল্প পরিমাণ, এই পরিমাণ দিয়ে আমি পেস্ট করে নেবো। আর এখানে আমি পেঁয়াজটাকে দুকাস করে ঘষে নিয়েছিলাম। এটাকে আমি এবার তেলটা গরম হলে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটাকে আমি পেঁয়াজ কুচি ইউজ করিনি, আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। তাতে পুরো কী হয়, মিক্সার গ্রাইন্ডার দিলে যেমন পেশা হয় সেরকম পেশা হয় না, কিন্তু দেখুন এরম মেলা বেশ ভালো লাগে খেতে। খুব মিহি হয় না, আবার খুব গোটা গোটা থাকে না। এইভাবে সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের, আদা বেশিরভাগ, এটা রসুন কম আছে, পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু আমি রসুন ইউজ করেছি সেহেতু একটু পেস্টটা কমই দিলাম। এর মধ্যেই দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু শুকনো লঙ্কা পেস্ট ইউজ করেছি, শুকনো লঙ্কাটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি, তো আমি এটাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো অল্প পানি, দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব।
কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা ভালো আসবে, তার জন্য দেওয়া। তাহলে ঝালের জন্য আমি শুকনো লঙ্কাটাই ইউজ করেছি। তেল ছেড়ে গেছে, তার যেটুকুনি শুটকি মাছ আমি রেখে দিয়েছিলাম পিসিনি, রসুন আর শুটকি মাছটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে এটাকেও কষিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে যখন একদম পানিটা শুকিয়ে কষানো হয়ে যাবে, আমি যে পেস্ট করে রেখেছিলাম শুটকি মাছ, শুকনো লঙ্কা আর রসুনের পেস্টটা, সেইটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। একটা শুটকি মুখেও লাগবে, আবার পেশা থাকবে, এর মজা আলাদা, একদম দারুণ লাগে গরম ভাতে। রান্না হয়ে গেছে আমার শুটকি মাছ। বন্ধুরা কেমন লাগলো জানাবেন। গ্যাসটা করে দেবো বন্ধ। আমি একদম শুকনো শুকনো করে রান্না করেছি। এই যে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা।